জন্ম থেকে অভাবের সাথে যুদ্ধ, আর এখন জীবনের শেষ ভাগেও ঠাঁই নেই আপনজনের হৃদয়ে। পরিবার বলতে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। নিজের পরিচয় দিতে হয় শুধু এভাবে, আমি খোদ বানু, আমার কেউ নেই। বিয়ের প্রথম বছরেই শুরু হয় তার দুর্ভাগ্যের অধ্যায়। স্বামী তাকে বোকাশোকা আখ্যা দিয়ে ছেড়ে চলে যায়। অকারণ অপমান যন্ত্রণায় দিন কাটাতে বাধ্য করে তাকে। সমাজের প্রান্তচ্যুত এক নারী, যাকে কেউ মনে রাখে না, খোঁজ নেয় না, অথচ যার জীবন কথা শুনলে যে কারো হৃদয় ভারী হয়ে ওঠে। নেত্রকোনার আটপাড়া উপজেলার ২ নং স্বল্পসুনই গ্রামের নিভৃত পল্লীতে বসবাস করেন খোদ বানু। বেগম, হ্যাঁ, উনি হলো ফকির বংশের মেয়ে। এই যে সালাম ফকির আছে আমাদের ওয়ার্ডের যে সভাপতি বিএনপির, ওনার ফুফু। উনি খুব অসহায় ব্যক্তি। ওনার কোনো পুত্র সন্তান নাই, স্বামীও নাই, ওনার ঘর বাড়িও নাই। উনি যে ঘরটার মধ্যে দেখতেছেন উনি আছেন, এটা তার এক ভাইয়ের ছেলের ঘর। হ্যাঁ, ওরাও বাড়িতে থাকে না, এই পরিত্যক্ত একটা ঘরের মধ্যে উনি থাকে। উনি পরের খাবার দিলে উনি খায়, হয়তো উনি কোনো পাকশাক করে খাওয়ার মতন কোনো অবস্থান নাই। খুব হতদরিদ্র মানুষ। ওনাকে এলাকার মানুষই দেখশন করে। এরপরে আমি এই ওয়ার্ডের মেম্বার, হ্যাঁ, ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ আলিউল্লাহ, আমি যতটুকু পারি সাহায্য করি। গ্রামবাসী যারা আছে তারাও ওনার জন্য সাহায্য করে। হ্যাঁ, এইভাবেই ওনার জীবনযাপন চলতেছে আর কি। যদি আমাদের সরকার, হ্যাঁ, যদি ওনার প্রতি একটু সুদৃষ্টি দেন তাহলে ওনার জন্য খুব ভালো হয় আর কি। সাইদুল ফকির নামক এক প্রতিবেশীর ঘরে কষ্টে দুঃখে যাচ্ছে তার জীবন। নিজের কোনো ঘর নেই, নেই আর্থিক সামর্থ্য, নিরাপত্তা। জীবন ধারণের জন্য প্রতিদিনই তাকে সংগ্রাম করতে হয়। টাকা তারা তো নাই, বাড়িতে থাকে না, একলাই থাকে, একাই থাকে। সবাই দেখাশোনা করে, আশেপাশে দেখাশোনা করে। ওনার নাম হচ্ছে খোদ বানু আক্তার। এই সমাজেরই বাসিন্দা উনি। ওনার স্বামী সন্তান কিছুই নাই। উনি একজন প্রতিবন্ধী। উনি হতদরিদ্র, পাশাপাশি প্রতিবন্ধী। উনি কোনো কিছুই বুঝে না। এই দীর্ঘদিন যাবৎ আপনি দেখতেছেন গড়ে অসুস্থ অবস্থায় আছে। আমি আশা করব সরকার তথা প্রশাসন যদি একটু আর্থিক সহায়তা করে, সমাজের বিত্তবান যারা আছে তারা যদি একটু সহায়তা করে, ওনার বাকি জীবনটা কিছুটা হইলেও সুখ শান্তিতে কাটায় যাইতে পারবেন। স্বল্পসুনই গ্রামের মানুষ তাকে চেনে, তার গল্প জানে, তবুও কেউ কখনো প্রকৃত অর্থে পাশে দাঁড়ায়নি। সমাজের ব্যস্ততার ভিড়ে তিনি যেন অদৃশ্য হয়ে আছেন। বিষয়টা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার ঘরের অবস্থা। এই ঘরের অবস্থা দেখে অনুমান করা যায় যে উনি কতটা হতদরিদ্র অবস্থায় আছে। আমার আশা থাকবে প্রশাসন যদি একটু সহায়তা করে তাহলে তো তার শেষ জীবনটা একটু সুখ শান্তিতে হয়তো কাটাতে পারবে, এই আশা করি সরকারের কাছ থেকে। এবং আশেপাশের জনগণ যারা আছে সবাই ওনাকে সহায়তা করে, এভাবেই করে আসছে সবাই। এক ফোঁটা নিরাপত্তা, একটি নিজের ঘর আর সামান্য মানবিক সহায়তার অপেক্ষায় আজও পথ চেয়ে আছেন খোদ বানু। জীবনের শেষ বয়সেও সরকারি কোনো সহায়তা পাননি। সুনই ইউনিয়নের খোদ বানু নামে যে বয়স্ক মহিলার কথা আপনি উল্লেখ করেছেন, আমি এই ব্যাপারে আজকেই প্রথম শুনেছি। উনি আমাদের সমাজ সেবা দপ্তরে এর আগে কখনো যোগাযোগ করেন নাই। মূলত সমাজ সেবা অধিদপ্তর সমাজে অসহায় এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করে থাকে। যেহেতু আমরা জানতে পেরেছি উনি একজন অসহায় এবং বয়স্ক মহিলা, উনি যদি আমাদের কাছে যোগাযোগ করেন বা আপনার মাধ্যমে যোগাযোগ আমাদের করিয়ে দেন, আমরা আমাদের বিধি মোতাবেক যে সহযোগিতা করা যায় আমরা তাকে সে সহযোগিতা আওতায় নিয়ে আসবো। খোদ বানুর জীবনের বেদনাঘন গল্প শুধু একজন নারীর দুর্ভাগ্যের কাহিনী নয়, এটি সমাজের নিষ্ঠুরতার প্রতিচ্ছবি। তার মতো অনেক মানুষ আজও জীবনে অপেক্ষা করছেন, কেউ একজন পাশে দাঁড়াবে, কেউ একজন বলবে আপনি একা নন। সানজিদা রূপা, বৈশাখী সংবাদ।